আসসালামু আলাইকুম বন্ধুরা, সিভিল ইঞ্জিনিয়ারিং এসপির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব বা জানব রোড নির্মাণের ক্ষেত্রে আমরা কি লোডগুলো ক্যালকুলেশন বা হিসাব রাখি সেই বিষয়ের উপর আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে কোনো প্রকার রোড নির্মাণের ক্ষেত্রে অবশ্যই আমাদের রোডের ওপরে আগত লোড সম্পর্কে অবগত থাকতে হবে। তো বন্ধুরা, আমরা যদি রোডের উপর আগত অর্থাৎ ট্রান্সপোর্টেশন লোড সম্পর্কে অবহিত না হই তাহলে আমাদের রোডগুলো নির্দিষ্ট টাইম পর্যন্ত টিকবে না বা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে না। তো বন্ধুরা, এই জন্য আমাদের রোডের উপর আগত লোড সম্পর্কে অবশ্যই সুষ্ঠুভাবে ধারণা থাকতে হবে, আর এর উপর নির্ভর করেই আমাদের যাবতীয় রোড সম্পর্কিত কার্যাদি সম্পন্ন করতে হবে বা রোড নির্মাণ করতে হবে। এই জন্য আমাদের সর্বপ্রথমে উচিত রোডের উপরে আগত লোড সম্পর্কে অবহিত হওয়া। ট্রান্সপোর্টেশন লোড সম্পর্কে অবহিত হওয়ার পরে আমাদের ক্যালকুলেশন করতে হবে, তার উপরে আমাদের ডিজাইন করতে হবে, অর্থাৎ রোডের মিক্সিং পদ্ধতিটা এবং কোন ম্যাটেরিয়ালস কি পরিমাণ কোন লেয়ারে কিভাবে নির্মাণ করতে হবে, তারপরে আমাদের রোড নির্মাণ করতে হবে। এই জন্য আমাদের সর্বপ্রথমে আমাদের সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং সঠিকভাবে রোডের উপর অর্থাৎ ট্রান্সপোর্টেশন লোড সম্পর্কে অবহিত হওয়া বা অবগত করা। তো বন্ধুরা, আসুন আমরা জেনে নেই স্যারের মুখ থেকে আমাদের রোড নির্মাণের ক্ষেত্রে কোন কোন প্রকারে এবং কি লোড আমাদের ক্যালকুলেশন করা হয় বা ট্রান্সপোর্টেশন লোডগুলো নিয়ে আসা হয়, হিসাবে নিয়ে আসা হয়। তো বন্ধুরা, আসুন আমরা একসঙ্গে শুনি বা জেনে নেই। প্রিয় প্রকৌশলী, আসসালামু আলাইকুম, আদাব। কয়েকজন আমার কাছে জানতে চেয়েছো যে স্যার আসলে এই যে আমরা যে রোড ডিজাইন করি, রোড ডিজাইন কিসের বেসিসে করি? ট্রাফিক ভলিউমের বেসিসে নরমালি, এছাড়া অন্য কারণও আছে, তবে নরমালি ট্রাফিক ভলিউমের বেসিসে আমরা রোড ডিজাইন করে থাকি। তো এই যে ট্রাফিক ভলিউমটা, অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক, এটা যে আমরা ক্যালকুলেট করি, সেই ক্যালকুলেশন কিভাবে করি এটা তো একটা স্বতঃসিদ্ধ নিয়ম। কিন্তু ট্রাফিক ক্যালকুলেশন করতে গিয়ে রোড ডিজাইন প্যারামিটারে একজন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারকে কতগুলো কি ধরনের ট্রাফিককে বিবেচনায় করতে হয়। কি ধরনের বলতে আমি, একটা তো আছে ট্রাক, বাস, তারপরে তোমার লাইট ভেহিকেল, নন মোটরাইজড ভেহিকেল, পেডেস্ট্রিয়ান, এগুলো তো আছেই। এগুলোর বাইরেও জেনারেলি তাকে 3 ধরনের ট্রাফিক কনসিডার করতে হয়। একটাকে আমরা বলি নর্মাল ট্রাফিক গ্রোথ। নর্মাল ট্রাফিক গ্রোথ হচ্ছে কোনটা? যেমন বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে, তো নর্মালি সেই হারে গাড়ি ঘোড়াও বাড়বে, সেই হারে তোমার রাস্তাঘাটও বাড়তেছে। তো জেনারেলি যেটা করা হয়, বাংলাদেশে 7 to 8% এই ধরনের একটা ডেভেলপিং কান্ট্রিতে, ইমার্জিং ইকোনমিক্স এই ধরনের একটা কান্ট্রিতে সাধারণত 7 to 8% আমরা নর্মাল ট্রাফিক গ্রোথ ধরি। এরপরে যেটা আসে যে জেনারেটেড ট্রাফিক। জেনারেটেড ট্রাফিক হচ্ছে কোনটা? মনে করো যে পদ্মা সেতু হওয়ার আগে হয়তো জাজিরা থেকে একটা বাস আসতো ঢাকা সিটিতে একবার, কেননা একবারের বেশি আসলে সে আবার ফেরত যেতে পারতো না। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে পদ্মা সেতুর কারণে সেই একই বাস একবার আসতেছে, আবার যাচ্ছে, আবার যাচ্ছে, আবার আসতেছে, 2 বার সে ট্রিপ দিচ্ছে। বা এর উল্টা চিত্র হতে পারে যে ঠিক আছে, তখন হয়তো আলেপ পরিবহন চলতো, এখন পাশাপাশি তালেব পরিবহন নেমে গেল। তো এই যে ট্রিপ জেনারেশন বাড়তেছে, কারণ মানুষের মুভমেন্ট তখন বাড়ে। যখন রাস্তাঘাট ভালো হয় তখন মানুষের মুভমেন্ট বাড়ে। মানুষের মুভমেন্ট বাড়ার যে কারণে যে ট্রাফিকের ইনক্রিজ, এটাকে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়াররা বলে থাকেন জেনারেটেড ট্রাফিক। আর ডাইভার্টেড ট্রাফিক হচ্ছে কোনটা? ডাইভার্টেড ট্রাফিক হচ্ছে
যে আমরা যেটা করি মাঝে মাঝে, যে বঙ্গবন্ধু সেতুতে যদি বিগ একটা টেইল ব্যাক হয়, তখন দেখা যাচ্ছে আমরা পদ্মা সেতু হয়ে ঘুরে বাড়িতে যাচ্ছি। দ্যাট ইজ দ্য ডাইভার্টেড ট্রাফিক। অর্থাৎ মুভমেন্ট ইজি হওয়ার কারণে তোমার রোডটাকে সে প্রিফার করবে রাদার দেন আদার রোডস। তো এটাকে মনে রাখবা যে আমাদেরকে মোটামুটিভাবে 3 ধরনের ট্রাফিক ক্যালকুলেট করতে হয়, কনসিডারেশনে নিতে হয়। একটা হচ্ছে যে নর্মাল ট্রাফিক গ্রোথ, একটা হচ্ছে যে জেনারেটেড ট্রাফিক এবং ডাইভার্টেড ট্রাফিক। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই ডিজাইন ফ্যাক্টরগুলো নিয়ে কিভাবে আলটিমেটলি এলজিডি ডিজাইন টেমপ্লেট থেকে আমরা রোড ডিজাইন প্যারামিটারসগুলো বের করি, যে কোনটার থিকনেস কত হবে এবং সেক্ষেত্রে আমাদের ইমপ্রুভমেন্টের স্কোপ কোথায় আছে, এই বিষয়গুলো নিয়ে আবার একদিন ফিরবো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তো বন্ধুরা, আমরা এত সময় ধরে এলজিডির প্রকল্প পরিচালক মোহাম্মদ টুটুল সমাজের মুখে থেকে আমরা লোড নির্মাণের ক্ষেত্রে আমাদের যে লোডগুলো ক্যালকুলেশন বা হিসাব করা হয় সেই সম্পর্কে আমরা জানলাম। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথে থাকুন, এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।